السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে তার কোরআনের ভাষা এই ভাষা শিক্ষার উদ্দেশ্যে কোরআনিক যে গ্রামার রয়েছে এই গ্রামারে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি যে রাসূলের অক্লান্ত পরিশ্রমের ফলে পেয়েছি আমরা ইসলাম, যে রাসূলের আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ ও তাসলিম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত প্রিয় ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নাহু এবং সরফের সহজ ক্লাসে। আশা করছি আপনারা যদি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, ইনশাআল্লাহ আমরা যে সময়গুলো আপনাদের কাছ থেকে নিয়েছি 6 মাসের একটা সময় দিয়েছি, এই সময়ের মধ্যে আপনারা ইনশাআল্লাহ নাহু এবং সরফ A to Z আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। যদি আপনারা পরিশ্রম না করেন, আমি যতই প্রচেষ্টা চালিয়ে যাই না কেন, আসলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব হবে না। এই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সর্বাত্মক নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দিন শেষে সময় শেষে অবশ্যই আমরা উভয়ই এখান থেকে কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলমুন নাহু। প্রথমে আমরা আলোচনা করি যে ইলমুন নাহু কাকে বলে। সংক্ষিপ্তভাবে শব্দের সংযোজন পদ্ধতি জানাকে ইলমুন নাহু বলা হয়। আমার কথা কি বুঝতে পারছেন? শব্দের সংযোজন পদ্ধতি জানাকে ইলমুন নাহু বলা হয়। যেমন একটা শব্দকে আরেকটি শব্দের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। যেমন যাহাবা রাশিদুন, এখানে দেখেন একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। এরপরে জাইদুন আলিমুন, জাইদ একজন আলেম, এখানে জায়েদ এবং আলেম এই দুইটা শব্দকে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ইলমুন নাহু। ইলমুন নাহু এর উদ্দেশ্য কি? ইলমুন নাহু এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুল বাক্য গঠন করা। একটা বাক্যকে নির্ভুলভাবে গঠন করাই হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। এখন আসেন ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। বাক্য ও বাক্যস্থ শব্দের শেষ অবস্থা ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। অর্থাৎ ইলমুন নাহু কাজ করবে একটা বাক্য এবং বাক্যস্থর মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষের অবস্থা নিয়ে কাজ করবে। অর্থাৎ ইলমুন নাহুর মধ্যে ইসম, ফাইল এবং হরফ রয়েছে। এই 3 প্রকারকে তিনি ভাগ করে সেগুলোকে তার শেষের অবস্থা বর্ণনা করবে এই ইলমুন নাহু। এটাই হচ্ছে তার আলোচ্য বিষয়। আমরা জানতে পারলাম যে ইলমুন নাহু কাকে বলে, ইলমুন নাহু এর উদ্দেশ্য কি, ইলমুন নাহু এর আলোচ্য বিষয় কি। তো এই ইলমুন নাহু শিখার মাধ্যমে আমরা যেটা জানতে পারবো, একটা বাক্য গঠন করতে পারবো নির্ভুলভাবে, এবং এই বাক্যটাকে নির্ভুলভাবে গঠন করার পর শব্দের শেষের ইরাব আমরা নির্ভুলভাবে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা আমাদের প্রথম ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথম নাম্বার অধ্যায় আজকে আমরা আলোচনা করব কালিমা নিয়ে। কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ। তো এই কালিমা নিয়ে আমরা আলোচনা করব। তো মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে
লফজ বা কালিমা বলা হয়। তো এই লফজ বা কালিমাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইসমুন, একটি হচ্ছে ফেআলুন, আর একটি হচ্ছে হারফুন, যেটা আমরা সামনে আলোচনা করব। তো এর মূল আলোচনার বিষয় হচ্ছে, কালিমার মূল আলোচনার বিষয় হচ্ছে তিনটি, একটি হচ্ছে এসএম, একটি হচ্ছে ফেআল, আর একটি হচ্ছে হরফ। কারণ কালিমা এই তিনটির বাইরে কখনো যায় না, এসএম ফেআল হরফের মধ্যেই সীমাবদ্ধ। এখন আসেন যে আসলে আমরা কিভাবে, আসলে কতটা কঠিন আমাদের জন্য নাহু শিক্ষা করা। আসলে নাহুকে যদি আমরা তিনটা ভাগ করি 30% যদি আমরা এসএমকে দিই এবং 30% ফেলকে দিই এবং 30% আমরা হরফকে দিই, তাহলে আর বাকি থাকে 10%। এই 10% স্বাভাবিকভাবে আমরা যে কোরআন পড়তে পারি এর মধ্যে চলে যায়। তাহলে এই 30% হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তবে মনে রাখবেন যে যেগুলো হরফ, এই হরফ কখনো পরিবর্তন হয় না, এই হরফ কখনো পরিবর্তন হয় না। এগুলো আপনি মুখস্থ করলেই আপনার কাজ শেষ। তাহলে দেখেন, যদি আমরা 30% বাদ দিই তাহলে থাকে আর 60%। এই 60%-এর মধ্যে আপনি নিয়ে আসেন ফেআলকে। তো ফেআলের ক্ষেত্রে আপনাকে জানতে হবে ফেলে মাউযি, ফেলে মুদারি, আমর এবং নাহি। এই 4 প্রকারের ফেল যদি আপনি জেনে যান তাহলে এখানে ফেআলেরও কাজ শেষ। তাহলে থাকে আর 30%। এই 30%-এর মধ্যে আপনি এখন এই 30% হচ্ছে মূল আলোচনা বিষয়, যে আসলে আপনাকে বুঝতে হবে এই 30%। এই 30% যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন এবং এগুলোকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো এই 30%-এর মধ্যে আবার কিছু কিছু ইসম আছে যেগুলো মাবনি থাকার কারণে এর শেষের এরাবটা পরিবর্তন হয় না। কথা কি আপনারা বুঝতে পারছেন? মাবনি হওয়ার কারণে শেষের এরাবগুলো পরিবর্তন হয় না। আপনি চাইলে এই 30%-কে ভাগ করে 15-15 করে দেন, যে ইসমুল মুরাব হচ্ছে 15% আর মাবনিগুলো হচ্ছে 15%। তো যেগুলো মাবনি এগুলো নিয়ে তো আমাদের কোনো কথাই নাই, কারণ মাবনি এগুলো চেঞ্জ হবে না, যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে থাকছে 15%। এই 15%-এর মধ্যে আবার আছে কিছু বিভিন্ন প্রকার। এর প্রকার ভাগ করতে করতে আপনি মোটামুটি 7% পাবেন। যে 7% আপনি যদি সঠিকভাবে জানেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন নির্ভুলভাবে ইনশাআল্লাহ। এবং ইলমে নাহুর যে বিষয়গুলো আপনার জানা দরকার সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের কালিমা, অর্থাৎ শব্দ। এই শব্দ কিভাবে হয় এই সম্পর্কটা আমরা জানার চেষ্টা করব। এই কালিমার মধ্যে কালিমাটা হচ্ছে 3 প্রকার, একটি হচ্ছে ইসমুন, একটি হচ্ছে ফেআলুন, একটি হচ্ছে হারফুন। তো এর আগে আসেন এখানে যে ভাষা হলো কোনো কথা বলা, যেমন আমরা নিচের কথাগুলো বলি। যেমন এখানে দেখেন যে হাদা কিতাবুন, আল কিতাবু আলাল মাকতাবি, আকরাউল কিতাবা ফিল মাদরাসাতি। এখন দেখেন যে হাদা কিতাবুন, এটা একটা বই। এরপর আল কিতাবুল মাকতাবি, বইটি টেবিলের উপরে। এরপর দেখেন আকরাউল কিতাবা ফিল মাদরাসাতি, আমি মাদ্রাসায় বই পড়ি। তো এখানে দেখতে পেলেন যে এগুলো হচ্ছে মানুষের ভাষা, মানুষের কথা। এরপর লক্ষ্য করুন যে কথাটিতে 3টি বাক্য আছে। তাহলে বাক্যগুলোতে আবার আছে কতগুলো শব্দ। আরবিতে শব্দকে বলা হয় কালিমা। শব্দ 3 প্রকারের, যেটা আমি পূর্বে আলোচনা করলাম যে কালিমা বা শব্দ হচ্ছে 3 প্রকার। তো এই শব্দ 3 প্রকারের। যেমন উপরের বাক্যটিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুন, এই কিতাবুনটা হচ্ছে ইসমুন, আর মাকতাবুন এবং মাদ্রাসাতুন ইত্যাদি হলো এসএম। ফি এবং আলা এগুলো হলো হারফুন, হরফ। আকরাউ হলো ফেআলুন, অর্থাৎ
আকরাউ এটা হচ্ছে ক্রিয়া কাজ। যে আপনারা সকলে একটু কষ্ট করে জানাবেন যে এইটুক আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটা আনমিউট করেন সবাই। জি জি, তাহলে দেখেন যে আমরা মাকতাবুন এবং কিতাবুন মাদ্রাসাতুন এগুলো পেলাম আমরা এসএম, আর ফি আলা এগুলো পেলাম আমরা হরফ, আর আকরাউ এটা আমরা পেলাম ফেল। এরপর আসেন আমরা একটু নিচে গেলে ক্লিয়ার হতে পারবো। তো ইসমুন এগুলো হলো কোনো কিছুর নাম। কার ওখান থেকে নয়েজ আসছে আপনি একটু মিউট করেন। ইসমুন এগুলো হলো কোনো কিছুর নাম। যেমন দেখেন ইসম হলো বিভিন্ন বিষয়ের নাম, হতে পারে সেটা মানুষ, কোনো প্রাণী, উদ্ভিদ, সময়, গুণ বা জড়বস্তু ইত্যাদি। তাহলে সেটা মানুষের নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, উদ্ভিদের নাম হতে পারে, সময়ের নাম হতে পারে, অথবা গুণ বা জড়বস্তু হতে পারে। এখন আসেন আপনাদেরকে একটু সরাসরি আমরা সরাসরি জিনিসগুলোকে একটু বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে যে দেখেন এখানে আল্লাহু, এই আল্লাহ এই শব্দটা হচ্ছে একটা নাম, তাই না? এই নামটাই হচ্ছে এসএম। যেমন দেখেন আল্লাহু আকবার, তাহলে এই আল্লাহ এই শব্দটা হচ্ছে এসএম। আল্লাহ এই শব্দটা কি? এসএম। এরপর দেখেন যে কলামুন, কলামুন একটি কলম। তো এই কলামুন এখানে একটা নাম, কলামুন একটি জড়বস্তুর নাম। যেমন দেখেন হাদা কলামুন, এটি একটি কলম। তাহলে এখানে আল কলামুন এটা হলো ইসমুন। এরপর দেখেন মসজিদুন একটি মসজিদ, অর্থাৎ এখানে একটা নাম বোঝাচ্ছে যে মসজিদ জড়বস্তু। তাহলে আল মসজিদু কাবিরুন, তাহলে এই মসজিদটা এখানে হচ্ছে এসএম। এরপর দেখেন কাবিরুন, আমরা একটা শব্দ পড়ে আসলাম যে বিশেষণ বা গুণ। এই যে গুণ দেখেন আল মসজিদু কাবিরুন, এখানে মসজিদের গুণ বর্ণনা করা হচ্ছে যে মসজিদটি বড়। এই জন্য যেহেতু এটা গুণ বর্ণনা করছে, এই গুণটা হচ্ছে ইসমুন, এই জন্য এখানে গুণটা হচ্ছে এসএম। এরপর দেখেন যে জামিলুন, জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এটা হচ্ছে গুণবাচক একটি শব্দ, এই জন্য আমরা পরে আসলাম যে গুণবাচক শব্দগুলো এসএম হয়, এই জন্য জামিলুন এখানে ইসমুন এসএম। এরপর দেখেন আল কিতাবু, আমরা পরে আসলাম যে একটি বই যদি সেটা নাম হয় তাহলে সেটা এসএম হয়, তাহলে আল কিতাবু এখানে এসএম। আল জামিলুন এটা হচ্ছে গুণ, তাহলে এই গুণটা হচ্ছে ইসমুন এসএম। এরপর দেখেন আনা, এটা হচ্ছে সর্বনাম। তো এই সর্বনাম যেগুলো মানুষের নামের পরিবর্তে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সর্বনাম বাংলায়। এই সর্বনামগুলা এসএম হয়, অর্থাৎ এখানে দেখেন যে আনা তালিবুন, আমি একজন ছাত্র। তাহলে এই যে এখানে আনা এই শব্দটা হচ্ছে এসএম, আর এটাকে আরবিতে বলা হয় বমির। আর এখানে তালিবুন দেখেন তালিবুন এটা হচ্ছে এসএম, কারণ ছাত্র এটা নাম বোঝাচ্ছে। এরপর দেখেন হাদা, এটা হচ্ছে ইশারা সূচক সর্বনাম। ইশারা সূচক সর্বনামগুলো এসএম হয়, এই জন্য দেখেন হাদা এটা, তাহলে হাদা বাইতুন এটা একটি বাড়ি। তাহলে এখানে হাদা এই শব্দটা হচ্ছে এসএম এবং বাইতুন একটা বাড়ি বোঝাচ্ছে, তাহলে এটাও হচ্ছে এসএম। এরপর দেখেন মুহাম্মাদুন, নির্দিষ্ট ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম মুহাম্মাদুন, সেটা হচ্ছে মুহাম্মদ, এটা হচ্ছে এসএম। যেমন মুহাম্মাদুন নবিয়্যুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, তাহলে এখানে মুহাম্মাদুন এখানে হচ্ছে ইসমুন। এরপর নবিয়্যুন এটা হচ্ছে তার সম্পর্কে সংবাদ দিচ্ছে। এরপর লক্ষ্য করুন যে কিতাবুন একটি বই, তাহলে এই বইটি যেহেতু একটা নাম এই জন্য এখানে কিতাবুন শব্দটা হচ্ছে এসএম। এরপর আল কিতাবু জাদিদুন, তাহলে এটা হচ্ছে এসএম। আল কিতাবু জাদিদুন এটা যেহেতু গুণ, অর্থাৎ নতুন, গুণ বোঝাচ্ছে যে বইটি নতুন, এই জন্য জাদিদুন এখানে এসএম। এরপর দেখেন মিফতাহুন একটি চাবি,
তাহলে দেখেন এটা একটা জড়বস্তুর নাম, যে মিফতাহুন একটি চাবি, তাহলে আল মিফতাহু সগীরুন, তাহলে চাবিটি ছোট। তো সেই ক্ষেত্রে এখানে সগীরুন যেহেতু গুণ বোঝাচ্ছে, এই জন্য এখানে সগীরুনটা হচ্ছে এসএম এবং আল মিফতাহু এই শব্দটা হচ্ছে এসএম। এরপর দেখেন কাবিরুন, কাবিরুন এখানে বড়, অর্থাৎ এটা একটা গুণবাচক শব্দ। তাহলে গুণবাচক শব্দগুলো এসএম হয়। তাহলে আল বাইতু এখানে একটা নাম, অর্থাৎ বাড়ি। আল কাবিরুন এখানে গুণ বোঝাচ্ছে, এই জন্য কাবিরুন এখানে হচ্ছে এসএম। এরপর দেখেন আংতা, এটা হচ্ছে সর্বনাম, আংতা অর্থ হচ্ছে তুমি। তো আংতা মুদাররিসুন, আপনি একজন শিক্ষক, তাহলে আংতা এখানে হচ্ছে এসএম এবং মুদাররিসুন যেহেতু শিক্ষক বোঝাচ্ছে, অর্থাৎ এক প্রকারের নাম বোঝাচ্ছে, এই জন্য মুদাররিসুন এখানে হচ্ছে এসএম। এরপর দেখেন আল্লাযী, এটা হচ্ছে সম্বন্ধ সূচক সর্বনাম, যেটা আমরা বাংলা গ্রামারে বলে থাকি যে আল্লাযী, এটা হচ্ছে সম্বন্ধ সূচক সর্বনাম। তাহলে আল্লাযী এটা হচ্ছে এসএম, আল্লাযী এটা হচ্ছে কি এসএম। আর খরাজা সে বের হয়েছে, অর্থাৎ এখানে ফেলের আলামত রয়েছে, অর্থাৎ সে করেছে, সে হয়েছে। তো এই জন্য এখানে খরাজা এটা হচ্ছে ফেলুন, অর্থাৎ এটা এসএম এর মধ্যে পড়ে না। জি, এখন আপনারা বিষয়গুলো একটু বুঝতে পেরেছেন কিনা কষ্ট করে জানাবেন। জি হুজুর, আল্লাযী এটা সম্বন্ধসূচক মানে ইসমে মাউসুল। জি জি, ইসমুল মাউসুল। আমরা এখন আরবিগুলা এক্সপ্লেন করছি না, কারণ সামনে আমাদের এগুলো আছে, তখন আমরা এগুলা বলে দিব, শুধু এখন বোঝার জন্য বলতেছি, যেহেতু এগুলা করা হয় না এই জন্য। যে কারো প্রশ্ন থাকলে করেন। মুহাম্মাদুন নবী, এটা কি যেন বললেন? এটা হচ্ছে নাম, একটা নির্দিষ্ট নাম না, নামগুলো হচ্ছে এসএম। কারণ এখানে আমরা আলোচনাই করলাম যে দেখেন যে সেটা মানুষের নাম হতে পারে, অথবা কোনো প্রাণীর নাম হতে পারে, অথবা উদ্ভিদের নাম হতে পারে, অথবা সময়ের নাম হতে পারে, অথবা গুণ বুঝাবে, যে শব্দটা গুণ বুঝাবে সেটা হতে পারে, অথবা জড়বস্তু হতে পারে। তো এইগুলোর মধ্যেই কিন্তু এগুলো পড়ে। যেমন দেখেন মুহাম্মাদুন, এখানে কিন্তু ব্যক্তির নাম, তাই না? এই জন্য এটা হচ্ছে এসএম। এসএম শব্দের অর্থই হচ্ছে নাম, এসএম শব্দের অর্থ কি নাম। তাহলে যেগুলাই নাম বুঝাবে সেগুলাই হচ্ছে এসএম। এখন দেখেন আমরা যখন নাহু পড়তে যাই, নাহবে মির হেদায়েতুন নাহু যখন আমরা পড়তে যাই অথবা কাফিয়া পড়তে যাই, তখন কিন্তু এসএম এর আলামত সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ এসএম এর নাবিয়ুন এটা হচ্ছে এসএম, নাবিয়ুনটা হচ্ছে এসএম, কারণ এটা হচ্ছে তার খবর, অর্থাৎ সংবাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ মুসনাদ এবং মুসনাদের একটা বিষয় আছে। এখানে সবগুলোই তো ইসিম হবে, তাই না? জি জি, শুধু এখানে খরাজা এই শব্দটা শুধু ফেল হবে, কারণ এটা হচ্ছে অতীত বোঝাচ্ছে, যে বের হয়েছে, সে একজন পুরুষ বের হয়েছে, অর্থাৎ অনেক আগে, এটা অতীত বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ক্রিয়া ফেল। এখানে হচ্ছে কিছু হচ্ছে মানে জড়বস্তু ইসিম হয়েছে, আর কিছু হচ্ছে ব্যক্তির নাম ইসিম হয়েছে। আর খরজা এটা হবে কি ফেল নাকি? খরাজা এটা হবে ফেল। কি উত্তর? স্থান, জায়গা সবই হচ্ছে নাম হচ্ছে ইশারায় কি আমাদের ইসম হবে? আর হচ্ছে সকল হবে কি ইসম? জি জি, ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুল এগুলো হচ্ছে এসএম। সবাই একসাথে কথা না বলে, একজন করে কথা বলি, একজন করে বলেন। হ্যালো, মানে সকল ইসমুল ইশারা গুলো হচ্ছে ইসম, তারপরে সকল সিফাত গুলো হচ্ছে ইসম, এবং ওয়া দমির মানে ওয়া আনা আনতি এগুলো ইসম। জি জি জি, হ্যাঁ। এখন আমার কাছে শুনেন, আমি একটা নিয়ম বলে দিই, যে এসএম ইসমের বৈশিষ্ট্যগুলো বলে দেন, তাহলে হয়ে যায়। জি জি, আমি ওটা বলবো এখন। শুনেন, এখন একটু সবাই আনমিউট মানে মিউট করে রাখেন। এসএম এর আলামত অনেকগুলা রয়েছে, তো এর মধ্যে সবচাইতে বহুল ব্যবহৃত এসএম এর আলামত হচ্ছে
যে তানবিন হওয়া, কি হওয়া? তানবিন হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া। যেমন দেখেন এখানে কলামুন, এখানে তানবিন আছে, তানবিন হওয়া। দ্বিতীয়ত হচ্ছে আলিফ লাম বিশিষ্ট হওয়া। কোন শব্দ যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে সেটা এসএম হয়। আর আরেকটা হচ্ছে হরফুল জার, যেটা অনেকে পড়ছেন অনেকে পড়েন নাই, সামনে আসছে আমাদের হরফের আলোচনায়। তো এই হরফুল জার যখন আসে, হরফুল জারের পরে যে শব্দটা আসে এই শব্দটা এসএম হয়। এই তিনটা আলামত আপনারা মনে রাখেন, এগুলো সবচাইতে বহুল ব্যবহৃত। এর সাথে ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুলা, মোট 5টি আলামত আপনারা মনে রাখেন। পরবর্তীতে আর বাকি যে আলামতগুলো আছে এগুলো আপনারা ধারাবাহিকভাবে ধীরে ধীরে আপনারা এগুলা বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হুজুর মুক্ত সর্বনাম, জি আপু, মুক্ত সর্বনাম, আপনার কথা আমি বুঝতে পারলাম না। সর্বনাম, সর্বনাম। জি জি জি, সর্বনাম, সে- ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুলা, সর্বনাম। যেমন এখানে দেখেন, এরপরে হচ্ছে দমির, তাহলে মোট 6টা হচ্ছে। ডোমেইন, সেটাই বলছি, ডোমেইন। জি জি, দমির। তাহলে দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, এদিকে হচ্ছে 3 প্রকার। আর 3 প্রকার হচ্ছে যে আলিফ লাম বিশিষ্ট কোনো শব্দ হওয়া, এরপরে তানবিন যুক্ত কোনো শব্দ হওয়া, অথবা হরফে জারের পরে কোনো শব্দ হওয়া। আর হরফুল জার কি এগুলো আমরা পরে আসতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন কিনা? এখন যদি আপনি আলামতের দিকে যান তাহলে দেখেন এখানে আল্লাহু, এখানে দেখেন আল্লাহ শব্দটা হচ্ছে নাম, এটা আপনি আলিফ লাম দ্বারা করতে পারেন, এটা হচ্ছে কি এসএম। এরপর দেখেন কলামুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। এরপরে হাদা ইসমুল ইশারা, এটা হচ্ছে এসএম। কলামুন, এখানে তানবিন, এটা হচ্ছে এসএম। মসজিদুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। আল মসজিদ, এখানে আলিফ লাম আছে, এটা হচ্ছে এসএম। কাবিরুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। এরপর দেখেন জামিলুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। আল কিতাবু, এখানে আলিফ লাম আছে, এটা হচ্ছে এসএম। জামিলুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। আনা, এটা হচ্ছে দমির, এটা হচ্ছে এসএম। তাহলে আনা এটা হচ্ছে এসএম, আর তালিবুন এটা হচ্ছে এসএম, কারণ এখানে তানবিন আছে। এরপর দেখেন যে হাদা ইসমুল ইশারা, একটু ওয়েট করেন। তাহলে হাদা এটা হচ্ছে ইসমুল ইশারা এসএম। বাইতুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। মুহাম্মাদুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। মুহাম্মাদুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। নাবিয়ুন, এখানেও তানবিন আছে, এটা হচ্ছে এসএম। কিতাবুন, এখানে তানবিন আছে, এটা হচ্ছে এসএম। আল কিতাব, এখানে আলিফ লাম আছে, এসএম। জাদিদুন, এখানে দেখেন তানবিন আছে, এটা হচ্ছে এসএম। এরপর দেখেন মিফতাহুন, এখানে তানবিন আছে, এসএম। এরপরে আল মিফতাহু, আলিফ লাম আছে, এসএম। সগীরুন, এখানে তানবিন আছে, এটা এসএম। কাবীরুন, এখানে তানবিন আছে, এসএম। আল বাইতু, আলিফ লাম আছে, এসএম। কাবীরুন, এখানে তানবিন আছে, এসএম। আনতা, এখানে দমির আছে, এসএম। আনতা, দমির, এসএম। মুদাররিসুন, তানবিন আছে, এসএম। আল্লাযী, এখানে ইসমুল মাউসুল, এসএম। এরপরে আল্লাযী, এটা হচ্ছে ইসমুল মাউসুল, এসএম। এখানে কোনো কিছুই নাই, অর্থাৎ এটা কাজ বোঝাচ্ছে, এই জন্য এখানে এটা হবে ফেল। জি, এখন বলেন কে কি বলতে যাচ্ছিলেন, বলেন। জি, ইসমুল ইশারাগুলা সবগুলা কি এসএম হবে? জি জি, সবগুলাই এসএম। ইসমুল ইশারা এবং ইসমুল মাউসুলা সবগুলাই এসএম। আরবি সমস্ত, জি আমার কথা শেষ হয়নি। আরবি সমস্ত জমিরগুলো কি এসএম হবে? জি জি, ডোমেইনে মুত্তাসিল গুলো হবে, সমস্ত দমির, যতগুলো দমির আছে সবগুলো এসএম। মুনফাসিল, মুত্তাসিল। আর হারফুন নিদা, মুনাদা, জি জি, ওটাও কিন্তু আসলে আপু আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কারণ এখানে অনেকে এগুলো জানেই না। যখন আমরা ওগুলা সরাসরি যাব নেদা এবং হরফ নেদা যখন আলোচনা করবো তখন আমরা বলে দেবো যে এটা একটা ইসলামের আলামত। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আমরা এটা একবারে বেসিক থেকে যেহেতু শুরু করছি, অ্যাডভান্স লেভেলে না যাওয়াটাই আমি মনে করছি বেটার। কারণ হয়তো অনেকে বুঝতেছে, অনেকে বুঝে না। আসলে আমরা এখানে সবাই একসাথে আগানোর জন্য আসছি। অতএব আমরা খুব ডিটেলসে এখন আমরা যাব না আপাতত, পরবর্তীতে আমরা ডিটেল যখন আমরা মোটামুটি একটু বেসিকটা আমাদের ক্লিয়ার হবে তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। তাহলে আমি আলামত বললাম যে যদি আলিফ লাম বিশিষ্ট হয় কোন শব্দে তাহলে শব্দটা হচ্ছে এসএম, যদি তানবিন হয় তাহলে সেটা এসএম। তবে কিছু কিছু ক্ষেত্রে তানবিন হবে না, অর্থাৎ যেমন গায়রে মুনসারিফ কখনো তানবিন গ্রহণ করে না, এই জন্য আবার এটাকে এসএম থেকে বাদ দেওয়া যাবে না। যেমন মারুয়ামু, এখানে মারুয়ামু শব্দটা তানবিন হবে না, কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ।
অতএব এখানে মারিয়াম শব্দটাও এসএম। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে এসএমটা তানবিন গ্রহণ করে না, এই জন্য এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে যে হরফুল জারের পরে কোনো শব্দ হওয়া, হরফুল জারের পরে যদি কোনো শব্দ হয় তাহলে সেটা এসএম হয়। তো আপনারা এখন এই যে চারটা আমি পড়াইলাম, এই চারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে সকলে জানান আনমিউট করে। বুঝতে পেরেছেন? এরপরে আসেন যে হারফুন, এগুলো এমন শব্দ যারা নিজে নিজে পূর্ণ অর্থ দেয় না, কিন্তু এসএম এমন শব্দ যারা নিজে নিজে তার পূর্ণ অর্থ দেয়, সেগুলো হচ্ছে এসএম। কিন্তু হরফ নিজে নিজে তার কোনো পূর্ণ অর্থ দেয় না। যেমন এখানে দেখেন বি মানে সাথে বা দিয়ে, এটা হচ্ছে হরফ। এরপর দেখেন যে ফি মধ্যে, এটা দেখেন কোনো অর্থ দিচ্ছে না। ইলা দিকে কোনো অর্থ দিচ্ছে না। মিন থেকে কোনো অর্থ দিচ্ছে না। এরপর দেখেন ইন্না নিশ্চয় কোনো অর্থ দিচ্ছে না, যে কি নিশ্চয় এখানে পূর্ণ কোনো অর্থ দিচ্ছে না। এরপর লা না এখানে কোনো অর্থ দিচ্ছে না। এরপরে ওয়াও এখানে এবং, এগুলো কোন একটাও আপনাকে পূর্ণ কোনো অর্থ দিচ্ছে না, এই জন্য এগুলো হচ্ছে হরফ। তো দেখেন এখানে চারটা আছে, প্রথমে যে বি ফি ইলা মিন, এবং আরেকটার সাথে যোগ করেন আলা। এটা আপনারা মনে রাখবেন ভালো করে, যে এখানে এই যে বি ফি ইলা মিন আলা, এই পাঁচটা হচ্ছে হরফুল জার। এই পাঁচটা কি? এই পাঁচটা হচ্ছে হরফুল জার। তো এই হরফুল জারের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে হরফুল জারের পরে যে শব্দটা আসবে এই শব্দটা এসএম। যেমন দেখেন ইকরা বিসমি রাব্বিকা, তাহলে ইকরা এটা হচ্ছে ফাইল, আর বি ইসমি এই যে বা এটা দেখেন হরফুল জার, আর এই যে ইসমি এই ইসমুন শব্দটা হচ্ছে এসএম। এই দেখেন ফিল কুরআনি, তাহলে এখানে আমরা একটা আলামত পাচ্ছি যে আলিফ লাম হয়েছে এই জন্য এসএম। আবার আমরা আরেকটি আলামত পাচ্ছি যে হরফুল জার হয়েছে শুরুতে, হরফে জারের পরে মাজরুরটা এসএম হয়, এই জন্য এখানে দেখেন এই আল কোরআন এই শব্দটা এসএম। এখানে আমরা দুইটা আলামত পাইলাম, কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এখানকার যে পাঁচটি হরফ দিলাম, এই পাঁচটি হরফ সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনার বিভিন্ন বইয়ের মধ্যে। তো আপনারা এই পাঁচটা হরফুল জার আপনারা মুখস্থ করে ফেলবেন এখনই। আপনারা এই যে আমাদের ক্লাস হচ্ছে আজকে, আবার আগামীকাল ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে আপনারা এগুলা মুখস্থ করে ফেলবেন, কথা কি বুঝতে পারছেন? বি ফি ইলা মিন এবং আলা, আলা এই পাঁচটা হচ্ছে হরফুল জার। এই পাঁচটা আপনারা সকলে মুখস্থ করে ফেলবেন। জি, তাহলে দেখেন যেহেতু পূর্ণ অর্থ দিতে পারে না, তাহলে এখান থেকে আমরা একটু হরফগুলো বের করার চেষ্টা করি। দেখেন এখানে বি হচ্ছে হরফ, তাহলে এখানে দেখেন এখন বের করেন যে ইকরা বিসমি, তাহলে এখানে দেখেন এই বাটা হচ্ছে হরফ, আর এই বায়ের পরে যেহেতু একটা এসএম এসেছে, একটা শব্দ এসেছে, এই শব্দটা হলো ইসমুন এসএম, কথা কি বুঝতে পারলেন? এরপর দেখেন যে এই শব্দ হচ্ছে রব্বুন, রব্বুন অর্থাৎ প্রতিপালক বা প্রভু। তো এই যে রব্বুন এই শব্দটা এখানে এসএম, আর কা এটা হচ্ছে দমির, এই দমিরটা হচ্ছে এখানে এসএম। জি, আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। তাহলে এখন আমরা অত ডিটেলসে না যাই। তারপর দেখেন যে ফি মানে মধ্যে, তাহলে ফিল কোরআনি কোরআনের মধ্যে, তাহলে দেখেন এই ফি এটা হচ্ছে হরফ, কারণ সে পূর্ণ অর্থ দেয় না। মধ্যে কিসের মধ্যে? এখানে কোনো পূর্ণ অর্থ আসছে না। এরপর দেখেন যে ইলা দিকে, তাহলে ইলাল মসজিদি মসজিদের দিকে, তাহলে দেখেন এখন যখন মসজিদের দিকে বলছে তখন বোঝাচ্ছে যে মসজিদের দিকে। এরপর দেখেন মিন মানে থেকে, তাহলে মিনাল বাইতি, তাহলে এখানে এই যে মিনা এই শব্দটা হচ্ছে হরফুল জার অর্থাৎ হরফ। এরপর দেখেন ইন্না, এখানে ইন্না একটা শব্দ আছে, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, এখানে কিন্তু পূর্ণ অর্থ দিচ্ছে না। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, তাহলে এখানে ইন্না হচ্ছে হরফ। এরপর দেখেন লা, লা অর্থ হচ্ছে না,
তাহলে লা আকযিবু অর্থাৎ আমি মিথ্যা বলি না, তাহলে এখানে লাটা হচ্ছে হরফ। এরপর দেখেন ওয়াও, ওয়া ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, তাহলে জা খালিদুন ওয়া হামিদুন, খালিদ এবং হামিদ এসেছে, তাহলে এখানে ওয়াওটা হচ্ছে হরফ। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। জি, এটা হচ্ছে আসলে মানে নাহবিদের পরিভাষায় হরফুল জারের পর মাজরুর হয়, অর্থাৎ এই বাটা হচ্ছে হরফুল জার, আর এই শব্দটা আপনি যখন তারকিব করবেন তখন এই তারকিবে আসবে মাজরুর। কথা কি বুঝতে পারলেন? তাহলে মাজরুর কিন্তু এখন আমরা এসএমএল হরফ জানার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমরা এতটুকু বলবো যে এখানে এটা মিনটা হচ্ছে হরফুল জার আর এটা হচ্ছে এসএম, পরবর্তীটা কি এসএম মাজরুর। কথা কেমন বুঝতে পারলেন? আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ, তাহলে এখন আমরা একটু ফেআইল সম্পর্কে আলোচনা করে ফেলি, এরপরে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখেন ফেআইলুন এইগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে। যেমন সে গেল অর্থাৎ সে গেছে, যেমন দেখেন যাহাবা জাইদুন, জায়েদ গেল, তাহলে জায়েদ গেল এখানে অতীতের অর্থ দিচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। তারপর দাখালা সে প্রবেশ করলো, তাহলে শিক্ষক প্রবেশ করলো, এটা এটা কিন্তু কাজ বোঝাচ্ছে। নাসারা হামিদুন, হামিদ সাহায্য করলো, তাহলে এখানে সাহায্য করলো, এই সাহায্যটা হচ্ছে একটা কাজ। আকালা সে খেলো, তাহলে আকালা উমারু, উমর খেলো। এরপর খলাক সে সৃষ্টি করলো, খলাকাল্লাহ আল্লাহ সৃষ্টি করলো বা সৃষ্টি করেছে। তাহলে যদি এখানে আমরা যখন পড়বো সে পড়ার ক্ষেত্রে যদি কোনো কাজ বোঝায় অথবা কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে, যে করছে, করলো, হলো, গেল, খেলো, বা করেছে, করবে, বা তুমি করবে না, তুমি করো, এই ধরনের যদি কোনো শব্দ ব্যবহার হয় বা কোনো কথা ব্যবহার করা হয় তখন সেটাকে কি ধরতে হবে? আমাদেরকে ফেল ধরতে হবে। কি ধরতে হবে? ফেল অর্থাৎ ক্রিয়া ধরতে হবে, কাজ। তাহলে এখানে দেখেন যে জাহাবা জাইদুন, এই জাহাবা এই শব্দটা এখানে ফেল। দাখালা সে সাহায্য করেছে বা করলো, এখানে ফেল। নাসারা সে সাহায্য করলো বা করেছে, এরপর আকালা সে খেয়েছে বা খেলো, এরপর খলাকা সে সৃষ্টি করেছে বা করলো। তো এগুলো হচ্ছে কি ফেল। জি জি, কাজ, যদি কাজ বোঝায় সেটা, তাহলে সেটা হচ্ছে কি ক্রিয়া, ফেল। এটা আপনাকে এভাবে করে বুঝতে হবে। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন না সকলে? তাহলে এই ফেল যখন কোনো কাজ বোঝাবে তখন সেটাকে আমাদেরকে ফেল ধরতে হবে। যখন আমরা ইলমুস সরফ পড়ব অর্থাৎ সরফ পড়ব তখন আমরা এই যে ফেলের বিষয়টা আমরা এটা এমনিতে আমাদের সরফের দিকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এদিকে থাকছে এসএম এবং হরফ, তাহলে আমাদের হরফের কোনো কাজ নাই, শুধু হরফগুলো মুখস্থ করতে হবে এবং এগুলোর প্রয়োগ কি সেগুলো আমাদেরকে জানতে হবে। আর মূল কাজ হচ্ছে এসএম কে কাজ করানো, যে এসএম কখন কিভাবে এসএম কাজ করবে, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কথা কি আমার বুঝতে পারলেন? তাহলে দেখেন এখানেও কিছু আছে যে করআ সে পাঠ করলো বা সে পাঠ করেছে, তাহলে করআল কুরআনা সে পাঠ করলো, তাহলে এখানে করআ হচ্ছে ফেল। এরপর ইয়াযহাবু সে মাদ্রাসার দিকে যায়, তাহলে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি সে মাদ্রাসার দিকে যায়, তাহলে ইয়াযহাবু এখানে ফেল, কারণ সে মাদ্রাসার দিকে যাচ্ছে বা যায়, তাহলে সে এখানে ইয়াযহাবু এটা হচ্ছে কি ফেল। এরপর দেখেন ইয়াদখুলু ফিল মসজিদি, তাহলে সে মসজিদে প্রবেশ করে, তাহলে ইয়াদখুলু অর্থ হচ্ছে সে প্রবেশ করে বা করছে, করবে, তাহলে এটা হচ্ছে কি কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফেল। তারপর দেখেন ইয়ানসুরু, তাহলে ইয়ানসুরুল্লাহু আল্লাহ সাহায্য করবেন বা করছে, করে, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়ানসুরু হচ্ছে ফেল। এরপর দেখেন যে ইয়াকুলু সে খায়, ইয়াকুলু খুবজান সে রুটি খাচ্ছে, খাবে, খায়,
তাহলে এই ইয়াকুলু এখানে হচ্ছে ফেল বা ক্রিয়া। এরপর দেখেন ইকরা পাঠ করো, তাহলে এই যে ইকরা পাঠ করো, তাহলে ইকরা কিতাবাকা, তাহলে তুমি পাঠ করো, তাহলে তুমি তোমার বই পড়ো, তাহলে এখানে ইকরা এই শব্দটা হচ্ছে ক্রিয়া বা ফেল। এরপর দেখেন ইযহাব তুমি যাও, তাহলে ইযহাব ইলা সুকি, তাহলে এখানে দেখেন তুমি বাজারে যাও, তাহলে আদেশ করছে, তাহলে ইযহাব এখানে হচ্ছে ফেল অর্থাৎ কাজ বোঝাচ্ছে যে তুমি যাও, তাহলে এখানে ইযহাব শব্দটা হচ্ছে ফেল। জি আমার কথাটুকু এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। জি বলছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো পড়া একটু কমাই দিয়ে না, রেলে সবাই আয়ত্ত করতে হবে, পড়াগুলো খুব সুন্দর। ওস্তাদ জি ইযহাব এটা কি আমার হইছে? ইযহাব এটা কি আমার? জি জি আমর, ইযহাব আমর, ইকরা এবং ইযহাব এখানে আমর অর্থাৎ আদেশ করতেছে যে ইকরা পাঠ করো, ইযহাব তুমি যাও, তাহলে এখানে ইকরা এবং ইযহাব এটা হচ্ছে ফেল আমর, আর ইয়াকুলু ইয়ানসুরু ইয়াদখুলু ইয়াযহাবু এগুলো হচ্ছে ফেলুল মুদারি, আর করা থেকে শুরু করে শুরু পর্যন্ত এগুলো হচ্ছে ফেলুল মাদি। যখন আমরা সরফ করব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। ওস্তাদ জি একটুখানি ইয়াংসুরু তো মোজারের শিখা, জি জি মোজারে এটা কি ওয়াহিদ মুযাক্কার গায়েব নাকি? জি জি ওয়াহিদ মুযাক্কার গায়েবের শিখা। ইয়াংসুরুল্লাহ আল্লাহর সাহায্য, এখানে কি হইবে লাস্টে আল্লাহর সাহায্য করছে বা করবে এরকম নাকি? জি জি এরকম তিনটা অর্থ আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করতে হয়। মুস্তাকবিল এবং হালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দেয় ফেলুল মুদারি। তাহলে আমরা শাব্দিকভাবে মানে এখানে ওই বাক্যটা সুন্দর হওয়ার জন্য যে অর্থটা ওটা ওইটাই করলে ভালো হবে, মানে ইয়াংসুরুল্লাহ আল্লাহ আল্লাহ সাহায্য করবেন অর্থাৎ ভবিষ্যতে আল্লাহ সাহায্য করবেন, ভবিষ্যৎকালীন ক্রিয়া এখানে। এই অর্থটা করতে এখানে পরিবেশটা সুন্দর হয়, এই জন্য এইটা করতে হবে ইয়াংসুরুল্লাহ আল্লাহ সাহায্য করবেন। জি জি তাহলে দেখেন এখন দেখেন এই যে অনুশীলনী নাম্বার 1.1 নিচের শব্দগুলো থেকে ইসমুন ফাইলুন হারফুন নির্ণয় করো। এখন আপনাদের কাজ হচ্ছে যে এখানে যতগুলো শব্দ আছে কোনটা ইসম কোনটা ফাইল এবং কোনটা হরফ এগুলো আপনাদেরকে বের করে দিতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে এখানে এক পৃষ্ঠা, এখান থেকে ইসম ফাইল এবং হরফ বের করবেন, এটা হচ্ছে বাড়ির কাজ। আর এখান থেকে ইসম ফাইল হরফ আপনারা বের করবেন। এরপরে অনুশীলনী 1.2 লাল চিহ্নিত অংশগুলো থেকে ইসমুন ফাইলুন এবং হারফুন নির্ণয় করো। অর্থাৎ ইসম ফাইল হরফ আমাদেরকে লাল চিহ্নগুলো থেকে ইসম ফাইল হরফ আমাদেরকে নির্ণয় করতে হবে। কথা কি আমার বুঝতে পারলেন? পিডিএফ আমি দিয়ে দেবো, এই যে এখান পর্যন্ত একবারে শেষ পর্যন্ত আপনারা অনুশীলনীগুলা সবাই খাতায় লিখবেন এবং এই যে ঠিক এইভাবে করে আপনারা তৈরি করবেন একটা শীট তৈরি করে আপনারা এইভাবে আমাকে ইসম ফাইল হরফ বের করে আমাকে দিয়ে পাঠাবেন গ্রুপে, ঠিক আছে? ইনশাআল্লাহ।